যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, মুসলমান ভাইরা রে আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, একদিন রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বলেন তো, রাতের বেলা যখন মরুভূমির ময়দান, যখন দিনের বেলা অত্যন্ত তাপ পড়ে, রাতের বেলা পর্যন্ত মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে তার এলাকার মধ্যে একা একা বিচরণ করা শুরু করে দিয়েছেন। পথিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, এই গভীর রাতে আপনি কেন খলিফা হওয়া সত্ত্বেও খালি পায়ে আপনি রাতের বেলা একা একা বিচরণ করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ওমর, এই জন্য রাতের বেলা আমি খালি পায়ে বিচরণ করি। আমার পায়ের জুতা যদি থাকে, জুতার আওয়াজে যদি আমার কোনো অধীনস্থ ব্যক্তির ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়, হাসরের ময়দানে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাইবেন। কেমন ন্যায়পরায়ণ তাদের মধ্যে ছিল, জোরে বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা কি? সব খেয়ে ফেলতেছে। কুড়িগ্রামে গেলাম, একজন বলতেছে, হুজুর আমাদের এলাকার মানুষ, কিছু কিছু মানুষ পাকা পায়খানা খেয়ে ফেলছে। ওই কেমনে কয়, গরিবের জন্য পায়খানা আসছিল সেটাও খেয়ে ফেলছে। গরিবের জন্য পাকা পায়খানা আসছিল সেটাও খেয়ে ফেলতেছে। এইরকম অবস্থা, এই ন্যায়পরায়ণতার অবস্থা। এইরকম থাকলে শান্তি আসবে? কোশ্চিন কালাও আসতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, বাদশা হলেন, বলেন তো, যদি বাদশা হয় তার পাওয়ার থাকে অন্যরকম, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা হলেন, প্রত্যেক দিন দেখতেছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় একটা ছোট ঘর আছে, ওই ঘরের মধ্যে একা একা যে তিনি 3 বেলা যে কি যেন কাজ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকরের সঙ্গে নেকিতে পাল্লা দিতেন, প্রতিযোগিতা করতেন। কিন্তু আমাদের নেতারা আজকে গুনার মধ্যে কে কত আত্মসাৎ করে এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করতেছে, জোরে বলেন ঠিক কিনা? এই সমাজ এরকম চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাতের বেলা আবার এক্সট্রা 3 বেলা যাওয়ার পরে রাতের বেলা আবার তিনি খোঁজ খবর নেওয়ার জন্য যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আপনি প্রত্যেক দিন ওখানে যান, আমার মনে চায় আপনার সঙ্গে যে আমি ওখানে আপনি কি করেন এটা আমি দেখব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার জীবদ্দশায় তুমি কোনোদিন পাহাড়ের ওই চূড়ায় ওই কুড়ে ঘরের খোঁজ খবর নিতে তুমি যাইবা না। খলিফা যদি, বাদশা যদি নিষেধ করে তারা মানতো, কথা বলেন ঠিক কিনা? কেন ন্যায়পরায়ণ ছিল তারা, কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হলেন। 3 বেলা প্রত্যেক দিন যখন খবর নেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন ওখানে তিনি কি করেন, আমার একটু দেখার প্রয়োজন। বারবার তিনি পিড়াপিড়ি করতেছেন আবু বকরকে। আবু বকর বলে, ওমর রে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তুমি যখন খলিফা হবে, খলিফা হওয়ার পরে সর্বপ্রথম তোমার দায়িত্ব হবে, তুমি যখন ন্যায়পরায়ণ বাদশা হবা, তোমার দায়িত্ব হবে এই পাহাড়ের চূড়ায় যেই কুড়ে ঘরের মধ্যে আমি 3 বেলা আসি, কিসের জন্য আসি তুমি খোঁজ খবর নিলেই বুঝতে পারবা। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর দিকে রওনা হলেন,
মসজিদে নববীর দিকে রওনা হওয়ার প্রকালে তখন তার মনে হয়ে গেল পাহাড়ের চূড়ায় কুড়ে ঘরের মধ্যে আবু বকর কি করত সেই খোঁজ খবর নেওয়ার আমার দায়িত্ব দান করেছেন। এই জন্য আবু বকরের দায়িত্ব পালন করার জন্য হযরত ওমর ওই ঘরের মধ্যে ছুটে গেলেন। তিনি রাষ্ট্রপ্রধান হলেন হযরত ওমর। কেমন রাষ্ট্রপ্রধান? বাংলাদেশের মতো নয়, অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা, শরীরের মধ্যে অত্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বসি, আমরা সবাই বসি। কোথায় যাচ্ছে সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বসি, কিচ্ছু না, বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বসি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক হয়ে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে ধৈর্যের পরিচয় দিয়ে বসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাহাড়ের চূড়ায় কুড়ে ঘরের মধ্যে যখন ঘর ঢুকলেন, প্রবেশ করলেন, তখন দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, ওমর বারবার যখন কান্নাকাটি করে বলে, আর আবু বকর তুমি কোথায় গেলে? আমার খাবার এখনো তুমি আনলে না। মহিলা এবার খাবার জন্য বারবার বলতেছে, আবু বকর তুমি কেন বারবার দেরি করো? আমার বড় কষ্ট হয়, তুমি খাবারের আয়োজন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। বাদশা হওয়া সত্ত্বেও ন্যায়পরায়ণ বাদশা এমন ছিল, খলিফা হওয়া সত্ত্বেও বৃদ্ধা মহিলার খাবারের বন্দোবস্ত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কেমন সঙ্গে দিলওয়ালা মানুষ, শক্ত দিলওয়ালা মানুষ তিনি। চোখের পানি ফেলে ফেলে যার যার করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইলেন না, আমার আবু বকর প্রত্যেকদিন এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করার জন্য এই ঘরের মধ্যে প্রবেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাসার মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, ওই স্ত্রী, হযরত আবু বকর আমার উপর যে জিম্মাদার দিয়েছেন, এই জিম্মাদার পূরণ করার জন্য তোমাকে একটু সহযোগিতা করা লাগবে। কয়, কি সহযোগিতা করা লাগবে? হযরত ওমরের স্ত্রী বললেন, কি সহযোগিতা করা লাগবে বলেন। হযরত ওমর বলে, বৃদ্ধা মহিলার জন্য একটু খাবার তৈরি করে, হালুয়া তৈরি করে আমার কাছে দাও। এই হালুয়াটা বৃদ্ধা মহিলাকে আমি খাওয়াবো, এই জন্য বাসার মধ্যে আগমন করেছি। মুসলমান ভাইরা আমার, হালুয়া তৈরি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া নিয়ে এবার বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলের মধ্যে হালুয়াগুলো নিয়ে বৃদ্ধা মহিলার মুখের মধ্যে যখন দিলেন, বৃদ্ধা মহিলা হাউমাউ করে চিৎকার করে কেঁদে দিয়ে বলতেছেন, তুমি আমার আবু বকর নয়, নতুন কোন মানুষ এখানে প্রবেশ করেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে কেঁদে বললেন, বৃদ্ধা মহিলা তুমি কেমন করে বুঝলে আবু বকর না অন্য মানুষ তোমাকে খাবার দেওয়ার জন্য এখানে এসেছে? বৃদ্ধা মহিলা বলেন, যুবক, আমার আবু বকরের একটা নেছার স্বভাব এরকম,
যখন সে আমার ঘরের মধ্যে প্রবেশ করে তখন সে আমার ঘরের মধ্যে প্রবেশ করার পরেই নিজ হাতে আমার নাপাক পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে তারপরে আমাকে খাবার তুলে দিত। আমার জিহ্বার মধ্যে খাওয়া হয়ে গেছে, আঙ্গুল দেওয়ার কারণে কষ্ট হয়, আঙ্গুল দিয়ে খাওয়াতে পারি না। এই জন্য আবু বকর জিহ্বার মধ্যে হালুয়া নিয়ে আমার জিহ্বার মধ্যে উঠায় দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলে, ওমর, তোমার খাবার দেওয়ার ভঙ্গি দেখে আমি বুঝে ফেললাম তুমি আমার আবু বকর নাই, তুমি ওমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়া সত্ত্বেও এত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, সামান্য বৃদ্ধা মহিলার খোঁজ খবর পর্যন্ত তিনি নিতেন। জোরে বলেন ঠিক কিনা? এই হলো ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে থাকবে তাকে আরশের ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।